দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু বলি, পটিয়া নয়ারহাট যে অ্যাক্সিডেন্টটি দুর্ঘটনা ঘটে আজ সন্ধ্যা রাত ৮টার মধ্যে ইগল পরিবহন গাড়িটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে এবং কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহন গাড়িটি আসছে। ঠিক সৌদিয়া পরিবহন গাড়ি ইগল পরিবহন গাড়ি মুখোমুখি সংঘর্ষে ইগল পরিবহনের ড্রাইভার যিনি ছিলেন তিনি নিহত হন এবং তাকে চিটাং মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে আনা হয় এবং আহতের সংখ্যা প্রায় আমরা শুনেছি ৪০, তবে আবার কেউ কেউ বলছে ২৫, কেউ কেউ বলছে ৩০। একজ্যাক্টলি ধারণা কেউ দিতে পারছে না। এবং পটিয়া এবং কক্সবাজার রোডের যে চট্টগ্রাম এবং কক্সবাজার রোডের যে সড়কটি রয়েছে সেটি একটি মরণ ফাঁদে রূপান্তর হয়েছে। যেমনটি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, যদিও সড়কটিকে ৪ লেনের কথা করার কথা ছিল, সেটি আদৌ করা সম্ভব হয়নি। এখন আমরা যদি বলি একটু নিরাপদ সড়ক, সে নিরাপদ সড়ক শব্দটিকে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে রাষ্ট্র, এবং সেটি এখন মূলত দেখার বিষয়। এই যে সড়কটি আছে, এই সড়কে প্রতিদিন মানুষ কেউ না কেউ মৃত্যুর যেমন একটা হাতে নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে। যারা গাড়িতে যাবে, যারা আসবে, তারা যেন একটা মৃত্যুর মিছিলের সাথে প্রতিদিনে সারিবদ্ধ হচ্ছে, লাশ মৃত্যুর মিছিল হচ্ছে বড়। এবং কত মৃত্যুর মিছিল বড় হলে সড়কটি ৪ লেনের রূপান্তর করা হবে এবং সড়কটিকে সুন্দর করে মানুষ যাতায়াতের ব্যবস্থা করবে, সেই প্রশ্ন কিন্তু আত্মীয় স্বজন এবং লাশের যারা মা বাবা ভাই বোন রয়েছে, তোনারা কিন্তু এই প্রশ্নটুকু কিন্তু ছুড়ে দিয়েছেন। দর্শক, আমরা যদি বলি প্রতিদিনে সেখানে মানুষ মারা যাচ্ছে, একের পর এক গাড়ি অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা। আর কত লাশ হলে এই সড়কটিকে ৪ লেনে রূপান্তরিত করা হবে, এটার প্রশ্ন এখন সবার জনমনে। দর্শক, আমার কাছে ছিল আজকের মতো এই আপডেট। আমরা চট্টগ্রাম মেডিকেল থেকে আমরা অপেক্ষা করছি, যদি আরও কোনো আপডেট আসে সেটি আমরা আপনাদেরকে আবার পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যেতেছিলাম সগরিয়াতে চট্টগ্রাম থেকে। ওইখানে ওই ইগলটা ওভারটেক করার সময় ওই সৌদিয়াকে মেরে দিয়েছে ইগলকে। কক্সবাজার দিকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় ৪০ থেকে ৫০ মতো হবে মতো। হ্যাঁ, মারা গেছে ২ জন মতো শুনছি মারা গেছে। হুম, আরিফ। ঈদগাহ, ঈদগাহ। না, কক্সবাজার ঈদগাহ। হুম। আমি কক্সবাজার যাচ্ছি যে।